এবার ঢাকার রাজনীতিতে আসছে বড় বার্তা। 2 দিনে রাজধানী ঢাকার 14টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। চলুন এই ভিডিওতে জেনে নেই তিনি কোথায় এবং কখন সেই জায়গাগুলোতে উপস্থিত থাকবেন। সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে, তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। উত্তর থেকে দক্ষিণ ঢাকা শহর জুড়ে টানা রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়ছে তীব্র আলোচনা। আগামীকাল রোববার 8ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন জনাব তারেক রহমান। দুপুর 2টায় তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ইসিবি চত্বর থেকে শুরু হবে প্রথম জনসভা। এরপর দুপুর 2টা 40 মিনিটে ঢাকা 16 আসনের পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে এবং বিকেল 3টা 30 মিনিটে ঢাকা 15 আসনের মিরপুর 10 সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি বক্তব্য রাখবেন। তারপর বিকেল 4টা 20 মিনিটে ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের গেটে বক্তব্য রাখবেন এবং বিকেল 5টা 10 মিনিটে ঢাকা 13 আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও সন্ধ্যা 6টায় ঢাকা 11 আসনের বাড্ডা সাঁতারকুলের স্যান্ড ভ্যালি মাঠে শেষ হবে প্রথম দিনের কর্মসূচি। পরের দিন সোমবার 9 ফেব্রুয়ারি তারেক রহমান অংশ নেবেন ঢাকা মহানগর দক্ষিণ সহ মোট 8টি জনসভায়। সকাল 11টায় ঢাকা 17 আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভা দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপর দুপুর 12টায় ঢাকা 10 আসনের কোলাবাগান ক্রীড়াচক্র মাঠে, দুপুর 1টায় ঢাকা 8 আসনের পীর জঙ্গি মাজার রোডে এবং দুপুর 2টায় ঢাকা 9 আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে। এছাড়াও দুপুর 3টায় অংশগ্রহণ করবেন ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে, আর বিকাল 4টায় অংশগ্রহণ করবেন ঢাকা 4 আসনের জুরাইন শ্যামগঞ্জ রোডে। বিকেল 5টায় ঢাকা 6 আসনের বুকখোলা মাঠে এবং সন্ধ্যা 6টায় ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠে শেষ হবে এই দিনের কর্মসূচি। বিএনপি নেতারা জানিয়েছেন এই জনসভাগুলোতে তারেক রহমান দলের ঘোষিত ইস্তেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন। রাজধানীর রাজনীতিতে কী বার্তা আসছে এই জনসভাগুলো থেকে, অবশ্যই এগুলো জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। তাই আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন।